আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে রেড কালারের কেক বানিয়ে দেখাচ্ছি। কেক বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2.5 কাপ ময়দা, 1 কাপ চিনির পাউডার, দিয়ে দিলাম 1 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। এখন চালনিতে ভালো করে চেলে নিতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চারা খুব মজা করে খায় যদি একটু কালারফুল কেক হয়। আমি এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্সড করে নিলাম শুকনো উপকরণগুলো। সাথে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিলাম 1.5 কাপের মতো গরুর দুধ। তবে দুধটাকে প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। 1 চামচ ভ্যানিলা। এখন ভ্যানিলাটা দেওয়ার পরে মিক্সড করে নিতে হবে হ্যান্ড উইক্সের মাধ্যমে। হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করলে দ্রুত হয়ে যায়, কেকটা খুব সুন্দর ফ্লফি হয়। দিয়ে দিলাম 2-3 ফোঁটা রেড কালার, অর্থাৎ ফুড কালারের যে কোনো কালার দিয়ে করতে পারেন। যেহেতু আমি আজকে লাল কালারের করছি এজন্য আমি এখানে রেড কালারটা ব্যবহার করলাম। কালারটা দেওয়ার পরে ভালোভাবে একটা স্প্যাচুর মাধ্যমে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ হোয়াইট ভিনেগার। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা মোল্ডে ঢেলে নিলাম। আর অবশ্যই প্রথমে মোল্ডটাতে তেল ব্রাশ করে নেবেন, তারপরে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন যেন ভিতরে কোনো বাবুল না থাকে। প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে। যখন পাতিলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি কেকের মোলটা বসিয়ে 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর অবশ্যই চুলার পাওয়ারটাকে লো হিটে করে দিবেন। এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফ্লফি হয়েছে। আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। আর অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবেন। গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করলে অনেক সময় কেকটা ভেঙে যায়, তাই ঠান্ডা করে কেকটা মোল্ড আউট করতে হবে। কেকটাকে 3টা লেয়ারের করছি। আমি 2টা লেয়ার ব্যবহার করবো আর একটা লেয়ারকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জারে একটা কেককে ভেঙে দিচ্ছি। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। কেকটা ব্লেন্ড করার পরে খেয়াল রাখতে হবে যেন কোনো গোটা না থাকে, কেকটা যেন ঝুরঝুরে থাকে, তাহলে ডেকোরেশন করা খুব সুন্দর। কেকটাকে ব্লেন্ড করার পর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ক্রিম চিজ, 2 টেবিল চামচ গুঁড়া চিনি। আপনি প্রথমে চিনিটাকে বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। চিনি আর চিজটাকে এখন স্প্যাচুর মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ক্রিমটাকে ভালোভাবে মাখিয়ে বিট মেশিন দিয়ে বিট করে নিতে হবে। 5 মিনিট ধরে বিট করে নিয়েছি। এখন একটা স্প্যাচুর মাধ্যমে মেখে রেখে দিলাম। আর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপিং ক্রিম। আর অবশ্যই হুইপিং ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে ক্রিম তৈরি হয়। এখন বিটার মেশিনের মাধ্যমে 5 মিনিটের মতো বিট করে দিয়ে দিচ্ছি মেখে রাখা ক্রিম চিজটা। দেওয়ার পরে আবারও ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ একটা ফোম তৈরি না হয়। ক্রিমটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন কেকটাকে ডেকোরেশন করে নেব। কেকের উপর সুগার সিরাপ দিয়ে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভাবে কেকটাকে ডেকোরেশন করতে পারেন। আমি সিম্পলি ভাবে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। ক্রিমটা দেওয়ার পরে ভালোভাবে কেকের উপর ক্রিমটাকে মাখিয়ে নিতে হবে। আবারও কেকের লেয়ারটাকে বসিয়ে দিলাম। তারপরে আবারও সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই একটু সুগার সিরাপটা বেশি দিবেন। তারপরে ক্রিম দেওয়ার পরে আবারও এভাবে ঘুরিয়ে কেকের উপর ক্রিমটাকে মাখিয়ে নেবেন। যেহেতু বাচ্চা কাচ্চারা কেক পছন্দ করে, আমরা যদি এভাবে চটজলদি বাসায় ক্রিম দিয়ে কেক বানিয়ে দিই বাচ্চা কাচ্চারা খুব মজা করে খাবে। আমি আপনাদেরকে উপর দিয়ে একটু ডেকোরেশন করে দেখেছি। আমি যে কেকটাকে ব্লেন্ড করেছিলাম সেটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেবেন, খুব সহজে হয়ে যায়। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আশা করছি আজকের কেক বানাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকের কেক বানাটা কেমন হয়েছে। আমি উপর দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, অর্থাৎ গোলাপ শেপ করে আবারও আমি কেকের যে গ্রাউন্ড করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দেখেন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর লাগছে আর কত দ্রুত হয়ে গেল। আমার কেকের ডেকোরেশন করা হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। ভিতরের লেয়ারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করবেন কেক বানাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।